আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন হোসেন, পরিচালক সানরাইজ কোচিং সেন্টার, কীর্তিপুর, নওগাঁ সদর, নওগাঁ। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব দশমিক পৌনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে কিভাবে প্রকাশ করব এবং এই সাধারণ ভগ্নাংশকে দুইটার যোগফলে কিভাবে রূপান্তর করব সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো পৌনঃপুনিক শব্দের অর্থ কি? পৌনঃপুনিক শব্দের অর্থ একই সংখ্যা বারবার লেখা। যেমন এখানে আছে প্রথমেই 2.304 পৌনঃপুনিক। তো এটাকে আমরা ক্যালকুলেটারে যদি উঠাই তাহলে 4টা কি আসবে? বারবার আসবে। তো বারবার না লেখার জন্য আমরা কি করব? সংক্ষিপ্তভাবে 4-এর উপরে পৌনঃপুনিক দিব, বাদ বাকি 4গুলো লেখার প্রয়োজন হবে না। অর্থাৎ আমরা এই পৌনঃপুনিক থাকলে বুঝে যাব এরপরে বারবার 4 আছে। এরকম এই অঙ্কতে আছে পৌনঃপুনিক দুইটার উপরে আছে, 25-এর উপরে পৌনঃপুনিক আছে। তার মানে এখানে অর্থ দাঁড়াবে 2.0252525 এরকম বারবার আসতে আসছে। এই 25 বারবার না লেখার জন্য আমরা কি করব? এখানে দুইটার উপরে কি করছি? পৌনঃপুনিক দিচ্ছি। তো এখন আমরা পৌনঃপুনিক সম্পর্কে ধারণা পেলাম যে কোনটা পৌনঃপুনিক আর পৌনঃপুনিক জিনিসটা কি। আর একবার বলে দিই, পৌনঃপুনিক হচ্ছে একই সংখ্যা বারবার আসে। তো এই বারবার সংখ্যাকে আমরা না লেখার জন্য মাথাতে দশমিক দিই, সেটাকে আমরা পৌনঃপুনিক বলে থাকি। তো এটাকে আমরা সাধারণ ভগ্নাংশ আমরা কিভাবে করব? তো এখানে প্রথমে যে অঙ্কটা আমরা থাকবে সেই অঙ্কটা আমরা কি করব? যা আছে শুধু দশমিক আর পৌনঃপুনিক বাদে যা আছে হুবহু লিখে নেওয়ার পরে কি করব? আমরা এখানে মাইনাস করব। মাইনাস করার পরে প্রথম থেকে ধরে পৌনঃপুনিকের আগ পর্যন্ত যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলো আমরা কি করব? মাইনাস করে দেব। তো এই মাইনাস করার পরে আমাদের নিচে কাজ আসবে, দশমিক ডিভাইডেডের নিচে কাজ আসবে। তো এখানে এই যে পৌনঃপুনিক আছে, একটার উপরে পৌনঃপুনিক আছে, এই জন্য আমরা কি নিব? একটা 9 নিব। যদি আর একটার উপরে পৌনঃপুনিক থাকতো আর একটা 9 নিতাম, যদি আর একটার উপরে থাকতো আর একটা 9 নিতাম। যেহেতু এখানে একটার উপরে পৌনঃপুনিক আছে এই জন্য আমরা নিচে একটা পৌনঃপুনিক দিছি। এই পৌনঃপুনিক 9 নেওয়ার পরে দশমিকের পরে যতগুলো সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকবে না ঠিক ততগুলোই আমরা কি নিব? শূন্য নিব। এখানে দশমিকের পরে দুইটা সংখ্যার উপরে পৌনঃপুনিক নাই, এই কারণে দুইটা কি নিব? আমরা শূন্য নিব। এখন এই অঙ্কতে আসার পরে কি করব? 2025। এখন প্রথমে বলেছিলাম যে অঙ্কটা থাকবে সেই অঙ্কটা আমরা হুবহু নিব, শুধুমাত্র দশমিক আর পৌনঃপুনিক যেটা সেটা আমরা কি নিব না। তো এই অঙ্কটা হুবহু নেওয়ার পরে আমরা কি করব? মাইনাস করে নিব। মাইনাস হওয়ার পরে কি করব? প্রথম থেকে ধরে পৌনঃপুনিক যতদূর পর্যন্ত নেয় ততদূর সংখ্যা আমরা কি করব? মাইনাস করব। তো এখানে 2-র উপরে আর হচ্ছে এখানে 0, এই দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক নেয়, যে কারণে প্রথম থেকে ধরে এই দুইটা সংখ্যা আমরা মাইনাস করে দিচ্ছি। এরপরে আমরা কি করব? নিচে ডিভাইডেড আসবে। দুইটা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে, এই কারণে দুইটার উপরে কি করব? দুইটার জন্য 9 নিব। পয়েন্টের পরে একটা সংখ্যার উপরে পৌনঃপুনিক নেয়, যে কারণে আমরা একটা শূন্য নিব। তো এখানে বিষয় হচ্ছে এখানে শূন্য আছে, এই কারণে কিন্তু আমরা শূন্য নিই। এখানে যে কোনো একটা সংখ্যা বিবেচনা যদি আমরা করি, এই একটা সংখ্যা ধরবো, এই পয়েন্টের পরে একটা সংখ্যার উপরে পৌনঃপুনিক নেয়, যে কারণে আমরা একটা শূন্য নিয়েছি। যেমন এখানে পয়েন্টের পরে দুইটা সংখ্যার উপরে পৌনঃপুনিক নেয়, এই কারণে দুইটা আমরা শূন্য নিয়েছি। অর্থাৎ এখানে আমরা শূন্যের জন্য শূন্য নিয়ে নিই। এই পয়েন্টের পরে একটা সংখ্যার উপরে পৌনঃপুনিক নেয়, যে কারণে আমরা একটা শূন্য নিয়েছি। আর দুইটা সংখ্যার উপরে পৌনঃপুনিক ছিল, এই কারণে দুইটা 9 নিয়েছি। তো এরপরে এখানে যদি আমরা এটা বিয়োগ করি, বিয়োগ করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে দুইটা বিয়োগ করলে এখানে আছে 3004 মাইনাস 230, বিয়োগ করলে দাঁড়াবে 2074, আর এখানে 900 প্লাস এখানে 990, আর এখানে থাকতেছে 2025 মাইনাস 20 থাকতেছে 2005। তো এরপরে আমরা কি করব? ভিন্ন ভিন্নভাবে আমরা
বসাইয়ে যোগ করতেও পারবো, অথবা আমরা ক্যালকুলেটারে কি করব, সেম ভাবে একবারে উঠাইয়ে আমরা হিসাব করতে পারবো। তো কিভাবে হিসাব করবো এটা আমি একটু ক্যালকুলেটরে আপনাদের দেখাই দিই। তো প্রথমে আমরা উঠাবো, এখানে ফার্স্ট ব্র্যাকেট উঠাবো, উঠানোর পরে 20 74 ভাগ 900 ফার্স্ট ব্র্যাকেট ক্লস যোগ আবার ফার্স্ট ব্র্যাকেট কত আছে 20,05 ভাগ 990 ফার্স্ট ব্র্যাকেট ক্লস। ঠিক এভাবে দুই আমরা সমানের চাপ দেব, দেখতে পাবো যে 4.329696 এরকমভাবে কি চলেই আসবে। তাহলে আমরা কি লিখব, 4.32969696 এরকমভাবে আপনাদের ক্যালকুলেটরে চলে আসছে। তো এখানে আমরা 96 সংখ্যাটা বারবার আসছে, 96 আমরা বারবার না লিখে তখন আমরা কি করব, এখানে গুণিক চিহ্ন দিয়ে দেব, তাহলে এটাই দিয়ে দেবে অ্যান্সার। আশা করি সকলে ভালোভাবে বুঝতে পারছি। ধন্যবাদ।